নমস্কার সকলকে, আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল দুঃখময় কথোপকথন চ্যানেলে আরও একটি কষ্টের গল্প নিয়ে। আর আজকে আমাদের চ্যানেলের নতুন গেস্ট হলো চাচা চাচি বিরিয়ানির মালিক মিস লতিকা। নমস্কার নমস্কার, কেমন আছো বলো তুমি? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো তুমি সেটা বলো। আমি তো খুবই ভালো আছি, অনেক কষ্টে আমি এই পজিশনে এসেছি, আমাকে তো ভালো থাকতেই হবে। হ্যাঁ, প্রতিটা সাকসেসফুল মানুষের জীবনেই কিন্তু একটা লড়াই থাকে, একটা কষ্ট থাকে। আর আজকে আমরা তোমার জীবনের সেই লড়াইটা, সেই কষ্টটা সম্পর্কেই জানতে চাই। প্লিজ তুমি আমার দর্শকদের বলো তোমার এই সাকসেস হওয়ার পেছনে যে লড়াইটা, যে কষ্টটা, সেই সম্পর্কে প্লিজ কিছু বলো প্লিজ। হ্যাঁ দেখো, একটা কথা কি জানো তো, মানে কষ্ট না করলে না কখনো কেষ্ট মেলে না। ওই একটা ভালো দিন পাওয়ার জন্য আমাদের অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়, মানে কষ্টের মধ্যে দিয়ে, অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন চালাতে হয়। আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছে। হ্যাঁ, মানে আমাকেও অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন চালাতে হয়েছে। মানে কি বলবো, মানে আমি না কোনোদিন খাসির মাংস খেতে পেতাম না, মানে কোনোদিন খেতে পেতাম না। খাসির মাংস খাওয়া তো ধর আমি চোখেই দেখতে পেতাম না, ওই পোলট্রির মাংস খেয়ে আমাদের দিন চালাতে হতো। মানে এতটা কষ্টের মধ্যে দিয়ে দিন গেছে। মানে যদি হতো না, যদি খাসির মাংস হতো মাসে ওই একদিন কি দুদিন, এর বেশি আর না। মানে পোলট্রির মাংস খেয়ে আমাদের দিন চলতো, খাসির মাংস আমরা খেতে পেতাম না। যদি কখনো আনা হতো তো সেই 1 কেজি 1.5 কেজি কেন আমাদের খেতে ছিল না। বিরিয়ানিও আমাদের কোনোদিন কপালে জুটতো না, ওই চিকেন আর রাইস খেয়ে দিন চালাতাম। মানে এতটা কষ্টের দিন গেছে আমাদের। কোনোদিন বিরিয়ানি খেতে পেতাম না, তাও যদি খেতাম ওই চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেলার কোনো ক্ষমতা ছিল না আমাদের। মানে এত কষ্টে দিন গেছে, মানে বলে বোঝাতেই পারবো না। রাইস আর চিলি চিকেন খেয়ে সন্তুষ্ট থাকতাম, আমাদের বেশি পাওয়া চাওয়া ছিল না। যাই হোক, মানে প্রচুর কষ্ট করেছে, সত্যি অনেক কষ্টে দিনতে গেছে আমাদের। সেই সময় মানে একটা সময় ছিল যখন আমি চোখের পাতা এক করতে পারতাম না, মানে এত কষ্ট ছিল, ধারণার বাইরে আমি কথা বলতে পারছি না। তারপর একদিন ঠিক করলাম যে না, এভাবে আর কদিন আমি কষ্ট করে চালাবো। আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসতাম, তাই বিরিয়ানি না খেয়ে সেই টাকা জমিয়ে একটা বিরিয়ানির দোকান খুললাম। প্রথমে ছোট থেকে শুরু করলাম, তারপর আস্তে আস্তে সেই বিরিয়ানির দোকানটা এখন এত বড় হয়ে গেল। সত্যি সেটা তোমাদের ভালোবাসাই আজকে এই দোকানটা আমি এত বড় করতে পেরেছি, সেটা সবই তোমাদের ভালোবাসাই। তোমার এই সাকসেসে আনন্দে আমার চোখে জল চলে এসছে, লাইক সিরিয়াসলি। সত্যি অনেক কষ্ট করেছো তুমি, সত্যি সত্যি তুমি শিখিয়ে দিলে যে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। সত্যি তুমি তা আজ আমাদের শিখিয়ে দিলে। মানে তোমার এই সাকসেস হওয়ার পেছনে যে এত কষ্ট, সেটা সত্যি মানে কি বলবো, বলার আমার কিছু ভাষা নেই। তো এই ছিল আজকে আমাদের এই মিস লতিকাদির জীবনের কষ্ট, জীবনের গল্প। অনেক ধন্যবাদ দিদি তোমাকে আমাদের এই চ্যানেলে এই সময় দেওয়ার জন্য, আপনার জীবনের এই কথাগুলো বলার জন্য, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি জীবনে এরকম কোনো কষ্টের গল্প থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানান, আমরা অবশ্যই সেটা আমাদের দুঃখময় কথোপকথন চ্যানেলে শুনবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য এক জীবনের অন্য এক কষ্টের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।